बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকা আমরা ক্লাস করার তেমন এত বেশি সুযোগ পাই নাই। বর্তমান অনলাইন ভিত্তিক ক্লাস চলতেছে। আশা করি সকল স্টুডেন্ট তোমরা যারা উপস্থিত দেখতেছ লাইভ ঠিক আছে, আর যারা দেখো নাই পরবর্তীতে দেখে নিবা। এই করোনা মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো, মঙ্গল মতো আছো, নিরাপদে আছো। আমিও ইনশাআল্লাহ ভালোই আছি। এই করোনার মধ্যে আরেকটা জিনিস আমি একটু উপলব্ধি করতে পারছি যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, অনেক সময় দেখছি এরা লেখাপড়া সময়ের মধ্যে যেমন সন্ধ্যা সকাল আসলে এদের টেবিলে থাকার দরকার, তারা টেবিলে না থাকা বিভিন্ন দোকানপাটে বা এলাকার যে বকাটে ছেলেমেয়ে আছে এদের সাথে ওঠা বসা, এদের সাথে কি তাদের চলাফেরা, যে কবি শেখ সাদি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং এই অসৎসঙ্গ তোমাদের পরিত্যাগ করতে হবে। বই এবং খাতা নিয়ে সময় মতে ডেলি রুটিন মাফিক ক্লাসের বাড়িতে বই খাতা নিয়ে বসতে হবে এবং পড়াশোনা চালিয়ে দিতে হবে। তো সব পুরোপুরি না পারলেও কিছু হলেও অনলাইন ক্লাস ভিত্তিক আমরা তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় যে নেশাগ্রস্ত যে সমস্ত ছেলেরা আছে ওদের সাথে তোমরা উঠা বসা চলাফেরা করবে না, ঠিক আছে? আচ্ছা, অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করার জন্য সরকার বাহাদুরকে আমি ধন্যবাদ জানাইতেছি। আর আমাকে আজকে এই অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সম্মানিত সুপারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, পড়াবো, এই বিষয়টি হয়েছে আল হাদিস, নবম এবং দশম শ্রেণী। আজকে আমি তোমাদেরকে পড়াবো বাবুল ইস্তেজানুন অর্থাৎ অনুমতির অধ্যায় থেকে। বাবুল ইস্তেজানুন অনুমতির অধ্যায় থেকে আমি তোমাদেরকে একটি হাদিস আজকে বঙ্গমানা সহ বিস্তারিত একটু আলোচনা করব। আশা করি যদি তোমরা ফলো করো তোমাদের ফাইনালে অথবা পরীক্ষার কাজে লাগবে। আল ইস্তেজানুন এর সিগাটি হইল ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ এক বচনে নাম পুরুষ। ভাব হইল আল ইস্তেফালুন, মাজদার হইল আল ইস্তেজানুন, মাদ্দা হইল হামজা জাল নুন, হইল মাদ্দা অর্থাৎ মূল অক্ষর মাদ্দা। আচ্ছা, আর এই মাদ্দা এই শব্দটি হইল মাহফুজে ফা, অর্থাৎ এর ফা কালমা কি আছে? ফা কালমা হামজা আছে, এই জন্য এটা মাহমুদে ফা। এর অর্থ হইল অনুমতি প্রার্থনা করা। এর অর্থ কি? অনুমতি প্রার্থনা করা। কারো গৃহে কারো ঘরে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, এটা হল আল হাদিসের বিধান। রাসূলুল্লাহ ইসলামের হাদিসে আছে যে কারো ঘরে যদি তুমি যাও তাহলে 3 বার সালাম করবে, যদি সালামের উত্তর না পাও তুমি ফিরে আসবে। অর্থাৎ তোমার নিজের ঘর বলতে
অর্থাৎ যে ঘরে তুমি থাকো এই ঘর ছাড়া সকল ঘর ঢুকতেই তোমার অনুমতি নিয়ে ঢুকতে হবে, এমনকি তোমার মার ঘরে কি প্রবেশ করলে অনুমতি নেয় প্রবেশ করতে হবে। আচ্ছা, এই সম্পর্কে আজকে আমি একটা হাদিস তোমাদেরকে আমি পড়াবো। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য হাদিসটি সরাসরি তুলে ধরছি। হ্যাঁ, বাবুল ইস্তেজানুল এর 47 নম্বর হাদিস, অর্থাৎ এই তোমার মেশকাত শরীফের 47 নম্বর হাদিস। তোমরা এই হাদিসটা বাড়িতে বই নিয়ে পড়বে। আচ্ছা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ হচ্ছে, আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলুন, যে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হচ্ছে, আন্না রাজুলুন, যে কোনো এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। সাআলা, এবং তিনি জানতে চাইলেন, প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, ফাকালা ইস্তেজানু আলা উম্মি, যে আমি কি আমার মায়ের গৃহে বা মায়ের ঘরে প্রবেশ করলে আমার কি অনুমতি লাগবে? ফাকালা নাম, হ্যাঁ, ফাকালার ফাইল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করলেও কি অনুমতি লাগবে। আর রাজুল ইন্নি মাহা ফিল বাইতি, তো আমার মা তো আমার সাথে থাকেন, ঘরে থাকেন, একসাথে এক ঘরে এক থাকেন, তারপরে কি অনুমতি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, নাম। ফাকালা রাজুলুন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইস্তেজানু আলাইহা, হ্যাঁ, যে তুমি অনুমতি নিয়ে কি করবা? তার ঘরে প্রবেশ করবা। ফাকালা রাজুলুন, অতঃপর লোকটি বলল, ইন্নি খাদিমুহা, আমি তো তার সেবা শুশ্রূষা করি, তার খেদমত করি, আর অন্য কেউ তো নাই, আমারই সব কিছু করতে হয়, গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, সব কিছু আমারই করতে হয়, তা আমি তো তার খেদমত সহকার্য সব করি, তার ঘরে কি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেজানু আলাইহা, হ্যাঁ, তুমি অনুমতি নিয়েই প্রবেশ করবে। আতুহিব্বু, তুমি কি পছন্দ করো? আন তারাহা উরিয়ানাতান, তাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে, অর্থাৎ তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে তুমি কি পছন্দ করো? কালা, লোকটা বলল, লা, না। ফাকালা ফাস্তা জিন আলাইহা, তাহলে তুমি কি করবে? অনুমতি নিয়েই প্রবেশ করবে। হ্যাঁ, এই হাদিসকে মুরসাল হিসাবে রেওয়ায়েত হয়েছে, বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই অধ্যায়ের পর থেকে আমি তোমাদের জন্য পরবর্তী আরেকটা অধ্যায়ের আলোচনা করব। আচ্ছা, অধ্যায়টা হল বাবুল মুসাফাত ওয়া মুআনাকাতুন, মুসাফা এবং মুআনাকাত বা কোলাকুলির অধ্যায়। আল মুসাফাতুন শব্দটি মাফআলাতুন এর মাজদার, হ্যাঁ, মাদ্দা হইল সোয়াদ ফা হা। হাদিস নাম্বার হইল 52। তোমরা নিশ্চয়ই বই খুলে এই হাদিসটিও পড়বে এবং দেখবে, আলোচনা করবে।
আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত বারাস ইবনে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিনা ইয়ালতাকিয়ানি, তোমার যদি পরস্পর কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, ফায়াতা সাফাহা সাফানি, অতঃপর কি করে করমর্দন করে, ইল্লাল ইল্লা গাফির আল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, মিন কাবলা আন ইয়াতাফাররাকান, যে পৃথক হওয়ার পূর্বেই তাকে আল্লাহ তাআলা কি করেন, তার গুনাহ খাতাগুলি, তাদের উভয়ের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রাহুল আহমদ, তিরমিজি, ইবনে মাজা ফি রিওয়ায়াতি আবি দার। তো এই হাদিসটা আবু দার থেকে অন্য আরেক রিওয়ায়াতে আছে, কালা তিনি বলেন, ইজাল তালকাল মুসলিমিন, যে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয়, ফাতা সাফাহা ওয়া হামিদাল্লাহ, এবং করমর্দন করে, মুসাফা করে এবং আল্লাহ তাআলার প্রশংসা করে, আস্তাগফিরুল্লাহ, এবং ক্ষমা চায়, গুফিরা লাহুমা, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে এই যে সহজ কাজটি, আমরা পরস্পর সাক্ষাৎ হইলে, দেখা হইলে, আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছি সালাম নিয়ে, আজকের ক্লাসে আলোচনা করলাম অনুমতি এবং মুসাফা নিয়ে। এগুলি সহজ কাজ, আমরা ইচ্ছা করলেই পারি। আমাদের এক মুসলমানের ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয়, আমরা পরস্পর হাত মিলাইলাম অথবা মহানাকা করলাম, করমর্দন করলাম, এর মধ্যে থেকে আমাদের পরস্পর কি সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে। যদিও কিছু মনে মনে থাকে, একজনের সাথে অনেক সময় হয় ঝগড়াঝাটি হইলেও কেউ যদি সালাম দেয়, করমর্দন করে, মুসাফা করে, এগুলির মধ্যে এটি কি হয়, শেষ হয়ে যায়, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, কারোর সাথে কোলাহল ঝগড়া এগুলি থাকে না। আচ্ছা, আজকে আমি তোমাদের জন্য অনলাইন ভিত্তিক দুটা হাদিস পড়াইলাম। আশা করি তোমরা এই হাদিস দুটি পড়বে এবং শিখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।